যেদিন ওর পাপা বাড়ি থাকে সেদিন আমার একটাই সুবিধা হয় যে ছেলেকে ওর পাপা দিয়ে আসে স্কুলে, আর আমার যেতে হয় না। এটা আমার বিশাল বড় একটা কাজ করে দেয় ও। তো দেখো, তারপর ছেলেকে দিয়ে ও বাজার করে নিয়ে চলে এসেছে, আর আমি এখানে একটু শুয়েছিলাম, বাজার না হলে রান্না করতে পারছিলাম না। তো তারপর চলে আসলাম রান্নাঘরে। আর মঙ্গলবার যেহেতু নিরামিষ খাই, তার জন্য পুরো রান্নাটাই নিরামিষ করব। এখানে মুগ ডালটাকে ভেজে নিলাম, করব হচ্ছে ভেজ ডাল, এখানে পনির আর একটু বেগুন ভাজা। তো তার জন্য বেগুনও কেটে মাখিয়ে নিয়েছি নুন হলুদ, আর এখন বেগুনটাকে ভেজে নেব সুন্দর করে। তো এখন ভেজে নেওয়ার পরে তারপর দেখো, ভেজ ডালটা এখানে সম্বাদ দিয়ে দিয়েছি, সব মানে গাজর বিনস দিয়ে। আর ভেজ ডালে একটুখানি চিনি দিলে ভালো লাগে নামানোর সময়। তো চিনি আর গরম মশলা আর ঘি দিয়েছিলাম নামানোর আগে। তো দেখো, আমার ভেজ ডালটা ফুটে গেছে, তারপরই নামিয়ে নেব। আর এখন পনিরটা ভাজতে দিয়ে গেছিলাম হচ্ছে একটু ঘরের দিকে, আর পনিরটা এদিকে এসে দেখছি পুড়ে গেছে। তো তারপর পনিরটার মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে, আমার বর খেতে খুব ভালোবাসে, তো তার জন্য একটু ক্যাপসিকাম দিয়েই পনির করব। আর এখন দেখো, আলুটাকে ভেজে নিচ্ছি, পনিরের তরকারির আলুটা। আর এইখানে মশলা করে নিয়েছি আদা জিরে বাটা, নুন হলুদ, আর সামান্য পরিমাণে একটু চিনি। তো আর টমেটো ছিল দেয়া, টমেটোটাও পেস্ট করে নিয়েছিলাম একসাথে। আর তারপর জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন যেহেতু পুরো কষানো হয়ে গেছে, ক্যাপসিকামটাকে দিয়ে জল ঢেলে দিলাম, এটা এখন সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। তো তারপর দেখো, আলু এনেছিল বাজার থেকে 5 কিলো মতো। তো আলুটাকে এখন যেহেতু নতুন আলু বালি থাকে, তাই জন্য ভালো করে জল দিয়ে ধুয়ে রোদে মিলে দিলাম। এই আলুটা খুব ভালো থাকবে, শুকিয়ে যাবে একদম। আর দেখো, পনির হয়ে গেছে, পনিরও একটু নামানোর আগে নামিয়ে ঘি দিয়ে দিলাম। আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, এরকমভাবে রান্না করলে দারুণ লাগে। তো ভিডিওটা এই অবধি, টাটা।